আজকে চলে যাব আমি ইউটিউবেতে চলে আসলাম। এই ভিডিওটা আগে দেখেন, তারপরে বলতেছি। এই যে নিচে একটা থাম্বনেলে দেখা যাচ্ছে পাগলা মসজিদের আসল ইতিহাস, ঠিক আছে? আগে এটা দেখেন। কিশোরগঞ্জ একজন মানুষের কথা না বললেই নয়। থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন কার কথা বলছি। চলুন জানা যাক শহীদ পাগলার বিষয়ে কিছু কথা। কিশোরগঞ্জ রেলওয়ে একজন মানুষ খেয়ে না খেয়ে তার দেনে সে মগ্ন থাকতেন। কারণ ইনি হচ্ছে কিশোরগঞ্জের শহীদ পাগলা। ইনি 2015 সালে মারা গেল। একজন আল্লাহ লোক ছিল। আচ্ছা, এবার এনার নামে এই যে মসজিদ মাদ্রাসা 3 মাস পর পর এখানে সিন্দুকগুলো খোলা হয়, আর এই জায়গায় যে টাকা ওঠে। আপনি এই ভিডিওটা আমি ক্লিক করে দেখাচ্ছি, দেখেন। 4 মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে 19 বস্তা টাকা পাওয়া গেছে। সকালে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিত। ওনার নামেই খাচ্ছে, ওনার নামে স্কুল কলেজ হচ্ছে, ওনার টাকা দিয়েই হচ্ছে, সমাজের কল্যাণ হচ্ছে। এই যে মাদ্রাসার লোকজন দেখতেছেন না, এরাই খাচ্ছে দাচ্ছে পড়তেছে। পড়াশোনা করার পরে হুজুর মাওলানা হয়, তারপরে এরা যদি ওহাবি হাতে পড়ে যায়, আলাদিসের হাতে পড়ে যায়, পরে এরাই আবার এই পাগলকে কাফের ফতোয়া দেবে। এরাই আবার এই পাগলকে দেখতে পারবে না। কিন্তু একে টাকাই দেখেন, এই যে 19 বস্তা, এবার পরে 4 বছর পরে যে আবার খুলেছে, তখন হচ্ছে আপনার 28 বস্তা টাকা পাইছে। আপনাকে আমি নতুন নিউজ দেখে আনতেছি। এই যে পাগলা মসজিদে মিলে 28 বস্তা টাকা। দেখেন, এটা কিন্তু এইবার খুলেছে, এই 4 ঘন্টা আগে। 3 মাস পরে খুলে, এবার 4 মাস পরে খুলেছে, কারণ দেশের একটু ঝামেলা ছিল। পাগলা মসজিদের দান বগরা প্রসাদের বিষয় তো, এই জন্য 1 মাস লেট হয়েছে। এই দেখেন টাকা আর টাকা, কমিটির লোক গুনতেছে, মাদ্রাসার লোক গুনতেছে, 150-200 লোকের উপর এখানে টাকা গুনতেছে। তলায় থাকা বিভিন্ন স্থানে থাকা 9টি দান সিন্দুক খোলা হয় এবং টাকাগুলো টাকা আর টাকা এই পাগলের নামেই চলতেছে। হন তারপরে কিছু লোক আছে যারা এনাদের গিবাত করবে, এনাকে করবে, কারণ এনরা হচ্ছে আল্লাহর সাথে জড়িয়ে থাকে সবসময়। এনরা না দুনিয়ার দিকে এনাদের ফোকাস থাকে না, এনাকে পোশাক আশাকের দিকে ফোকাস থাকে। আপনি একটা ভালো পোশাক পরলে সেটা তো আপনি পরের দেখানোর জন্য পরতেছেন। এই জন্যই তারা ওই জামা কাপড়ে পরে কোনো সব ফোকাস করে না, যে ভালো তো পরে দেখাবে কারে। আমরা তো আতর লাগাই, সেন্ট লাগাই, ভালো দামি দামি পোশাক পরি, কিন্তু এটাকে আমরা আল্লাহরও দেখানোর জন্য করি না। এটা হচ্ছে আমরা সম্পূর্ণ দুনিয়াদারি লোকজনের জন্য দেখানোর জন্য করি। আর এই দেখেন, এই যে এইবার গত মাসে 3 মাস পরে খুলছিল, 7 কোটি কত লাখ টাকা পাইছিল। আর এইবারে এবার তো 9-10 ছাড়াই যাবে মনে হয়। তখন এলাকাবাসী টাকা গুনতেছে, ওখানে পুলিশ সুপার টুপার ছিল, সেনাবাহিনী ছিল, সবাই ছিল। তো চলুন ভিডিওটা একটু দেখি। ভর্তি করা হয় এবং এইসব দান সিন্দুক থেকে 28 বস্তা টাকা পাওয়া যায়। আর এইসব বস্তা এই যে এইখানে মসজিদ কমপ্লেক্সের 2য় তলায় মেঝেতে ঢেলে গণনার কাজ শুরু হয়, এখন যেটি চলছে। তো বন্ধুরা, এই হচ্ছে শহীদ পাগলার পাওয়ার, এই হচ্ছে তার পাওয়ার। এখানে লোকজন মানত করে, লোকজন যায়, লোকজন টাকা দেয়, লোকজন করে। আর নয় এই যে পাগলা মসজিদ এত টাকা মিললো, এর মানে এই না যে মসজিদে দান করেছে সবাই। ভাই মসজিদ মানে ওই জায়গায় যে ওনার দরগা আর ওনার যে আছে ওইখানেই মসজিদ, ওই মসজিদে সবাই যাওয়ার সময় মসজিদে দান করে, ওইটারই টাকা, দরকারি টাকা সব। কিন্তু ওই আপনার দেখেন, এই হচ্ছে অবস্থা আল্লাহ আল্লাহর নামে। কোথার থেকে আসে এত টাকা বোঝারও তো বিষয় আছে। একজন হুজুর মরে যাক, দেখি তার কাছে কয়জন যায়। সাধারণ একটা হুজুর মরে গেলে তো তার 2 দিন পর কবরই চিনা যায় না তার। এই হচ্ছে আল্লাহ আল্লাহকে পাওয়ার। আর যারা তাদের বিরোধিতা করেন তারা ধ্বংস হয়ে যাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।